বাদুড়িয়ায় ইছামতির পাড় দখল করে ইটভাটা। দখল হয়ে যাওয়া 400 বিঘা জমি উদ্ধার করল ভূমি ও ভূমি রাজস্ব দফতর। নকশালবাড়িতে আবার নদীর বুকে বেআইনি নির্মাণ, অভিযোগের আঙুল স্থানীয় বাসিন্দার দিকে। তিনি এই বেআইনি নির্মাণের অভিযোগ মানতে নারাজ। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই তৎপরতা, এলাকা পরিদর্শন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীদের। নদীর পাড় দখল করে এভাবেই তৈরি হয়েছিল ইটভাটা। দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। উত্তর 24 পরগনার বসিরহাটের বাদুড়িয়া, এখানকার চরগনপাড়ার গা ঘেঁষে বই গিয়েছে ইছামতি। নদীর পাড়ে ছিল একের পর এক ইটভাটা। প্রায় 400 বিঘে জমি দখল করে এইসব ইটভাটা চলছিল, সেটাও প্রায় 10 বছর ধরে। নদী থেকে বেআইনিভাবে তোলা হচ্ছিল মাটি এবং বালি, তা কাজে লাগানো হচ্ছিল ইটভাটায়। এ নিয়ে অভিযোগ জমা পড়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে। এরপর পরিদর্শন, শেষমেশ দখল হয়ে যাওয়া 400 বিঘা জমি উদ্ধার করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। জমিতে বসানো হয় সরকারি বোর্ড। নদীর থেকে উঠে এসে শিকস্তি ভূমি, ওই জন্য ওই জমিটা পুরোটাই গভর্নমেন্টের 1 নম্বর খতিয়ান আছে, এবং ওই খতিয়ান জমিটা এখনো পর্যন্ত আমাদের এলার মানে বলে বাংলার বিভূচিত্রে এখনো উঠে। হ্যাঁ, ওখানে কি বোর্ড ফোর্ড দেওয়া হয়েছে? হ্যাঁ, বোর্ড দেওয়া হয়েছে। জমিটা খাট জমি সরকারের। এখন কি সমস্যা? সমস্যা ভাড়া বন্ধ। লোকজন কাজ করতে দিচ্ছে না, খাবে দাবি ঠিক। সরকার যদি বলে যে জমি আমাদের খানা দাও, এরা ভাড়া মালিকরা দিতে রাজি ছিল। শিলিগুড়ির নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানকার বাবুপাড়ার গা ঘেঁষে বয়ে গিয়েছে খেমচি নদী। পাহাড়ি এই নদী এমনিতেই সরু, তার উপর দিনের পর দিন নদীর পাড় দখল হচ্ছে। তৈরি হয়েছে বাড়ি, দোকান। এবার নদীর বুক দখল, তোলা হচ্ছে কংক্রিটের পিলার। অভিযোগ উঠছে এলাকারই বাসিন্দা মানিক ঘোষের বিরুদ্ধে। এ নিয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে নালিশও জানান স্থানীয়রা। তারপর থেকে নির্মাণ বন্ধ। আর সবাই মিলে কমপ্লেনটা করা হয়েছে যে আমাদের নদীর একটা ঘাট ক্লাবের জায়গাটা, এটা ইচ্ছাসঙ্গ ক্লাব। তো ক্লাবের এই জায়গা থেকে আমাদের ঘাটটাকে বন্ধ করে দেওয়ার মানে চওড়া করার জন্য নদীটাকে আমরা আবেদন করছি যে নদী চওড়াই ছিল, কিন্তু সেই নদীটাকে চাপানো হয়েছে। তো আমরা চাচ্ছি যে নদীটা যেরকম আছে সেরকমই থাকার দরকার আছে। সেটা যে অভিযোগটা করেছে সেটা সঠিকই অনুমান করেছে ওনারা। গ্রামবাসীরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগপত্র জমা করেছে। সেই অভিযোগপত্রের ভিত্তিতে আমরা যে ভদ্রলোক কাজটা করছিলেন তাকে আমরা গিয়ে মানা করি, এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের কথা মতো উনি সেই কাজটা বন্ধ করে রাখে। সেক্ষেত্রে আমরা এটি ইরিগেশন ডিপার্টমেন্টে চিঠিটা ফরওয়ার্ড করব। কোনোভাবেই নদীতে অবৈধ নির্মাণ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বরদাস্ত করব না। এই নদীর জল টোটাল আমার জমির উপর দিয়ে গিয়ে আমার এক সাইড পুরো ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমি মহকুমা পরিষদ এবং বিডিও অফিসে অনেকবার আমি দরখাস্ত দিয়েছি এটা আমার এটা করে দেওয়ার জন্য, যেহেতু ওরা করে দেয় নাই, তার পরিপ্রেক্ষে আমি নিজের থেকে এটা আমার নিজের জায়গায় আমি করছি। এবার যারা অভিযোগ করেছে তাদের জায়গার কাগজপত্র নিয়ে আসতে বলেন, এখানে দাঁড়াইতে বলেন। আমার কাগজপত্র নিয়ে আমি দাঁড়াবো। আমারটা যদি ভুল থাকে আমার যেখানে যাবে আমাকে ওখানে দিয়ে দেবে, যাদের যেখানে আছে ওখানে। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরই তৎপরতা। বাবুপাড়ায় পৌঁছন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা। বাদুড়িয়া থেকে জিয়াউল আলম, নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। নিয়োগ মামলায় হাইকোর্টে জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। 10 লক্ষ টাকার বন্ডে ইডি মামলায় জামিন পার্থ ঘনিষ্ঠের। জমা রাখতে হবে পাসপোর্ট। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন, আর কি খবর রয়েছে অর্ণব? দেখো, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষের মতোই কার্যত একই শর্তে তাকে জামিন মঞ্জুর করলো বিচারপতি শুভ্রা ঘোষ। এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে 10 লক্ষ টাকার বন্ডে। তবে শান্তনু বন্দ্যোপাধ্যায় এই জামিন পাওয়ার পর আপাতভাবে তার জেল মুক্ত হওয়ার কথা, কিন্তু আইনি যে প্রক্রিয়াগুলি রয়েছে, অর্থাৎ 10 লক্ষ টাকার বন্ড, সেগুলোকে নিম্ন আদালতে পেশ করা, বাকি যে প্রক্রিয়াগুলির জন্য বেশ কিছুটা সময় লাগে। এরই মধ্যে সিবিআই নতুন করে যে আদালতে নিজেদের হেফাজতে চেয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চেয়ে যে আবেদন করেছে, সেই আবেদনের ওপর পাকাপাকিভাবে জেল মুক্ত হবে কিনা শান্তনু বন্দ্যোপাধ্যায় তা নির্ভর করছে। কারণ ইডি মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিতে চাইছে। সেই মামলার ফলাফলের উপরই এখন সিবিআই বিশেষ আদালত কি নির্দেশ দেয় তার উপরই নির্ভর করছে শান্তনু বন্দ্যোপাধ্যায় জেলমুক্ত হবেন কিনা। তবে মানিক, কুন্তল এবং তারপরে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে জামিন পাওয়া,
কার্যত ইডির তদন্তের বিচার প্রক্রিয়ার বিলম্বিত যে প্রক্রিয়া সেটা নিয়ে আরো একবার প্রশ্ন তুলে দিল। ধন্যবাদ অর্ণব। এদিকে এর আগেই জামিন পেয়েছেন অর্পিতা। দোষের সাজা 7 বছর, জেল খাটা হয়েছে প্রায় 3 বছর, শুরুই হয়নি এখনো বিচার। তাই জামিনে মুক্ত হয়েছেন শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। প্যারোলে মুক্ত থাকা অবস্থায় ইডির বিশেষ আদালতের নির্দেশ। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির 857 দিন পর জামিন, দোষের সাজা 7 বছর। 857 দিন হেফাজতে ছিলেন অর্পিতা, অর্থাৎ সাজার 1/3 বেশি হেফাজতে, কিন্তু বিচার এখনো শুরুই হয়নি। তাই জামিনে মুক্ত শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা। প্যারোলে মুক্ত থাকা অবস্থায় ইডির বিশেষ আদালতের নির্দেশ। 5 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতার জামিন দেওয়া হয়েছে কয়েকটি শর্ত, যেমন মায়ের পারলৌকিক কাজ শেষে থাকতে হবে কলকাতার ঠিকানায়, আদালতের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যাওয়া যাবে না, ইডির কাছে জমা রাখতে হবে পাসপোর্ট, প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে। নিয়োগ দুর্নীতিতে এই অর্পিতার ফ্ল্যাটেই মেলে টাকার পাহাড়। প্রথমে টালিগঞ্জের ফ্ল্যাটে, তারপর বেলঘরিয়া। টাকা গুনতে আনতে হয় একের পর এক যন্ত্র। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21 কোটি 20 লক্ষ টাকা, বেলঘরিয়ায় 27 কোটি 90 লক্ষ। এছাড়া উদ্ধার হয় প্রচুর সোনা, জমির দলিল। ইডির দাবি 5 কোটি 8 লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল বিদেশি মুদ্রাও। বিশাল পরিমাণ টাকা, সোনা, এসব নিয়ে সদুত্তর দিতে না পারায় গ্রেফতার। প্রায় 3 বছর জেল খাটা হয়েছে, এবার জামিন। নিউজ 18 বাংলা।